আজ আমরা ইমাজিন করুন এই বিশাল মহাবিশ্বের 96% জুড়ে আছে এমন কিছু জিনিস যা আমরা দেখতেও পাই না, বুঝতেও পারি না। বিজ্ঞানীরা আজও হারিয়ে গেছেন এই অন্ধকার রহস্যের সামনে। আজ আমরা জানব এমনই 5টি ভয়ঙ্কর সত্য যা শুনে আপনার মাথা ঘুরে যাবে। নমস্কার, স্বাগতম নেবুলা নেশনে। আমি আপনার নাম। আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করব। তাহলে শুরু করা যাক। মহাবিশ্বের সেই 5টি আনএক্সপ্লেইনেবল রহস্য যা মডার্ন সায়েন্সকেও চ্যালেঞ্জেস করে চলেছে। প্রথম রহস্যটি আমাদের নিজস্ব সিঙ্কিয়েরই। আমরা দেখি মিল্কি ওয়ের স্টার্সগুলি আশ্চর্য রকম দ্রুত গতিতে ঘুরছে, কিন্তু এত দ্রুত গতিতে ঘুরলে এই গ্যালাক্সিটি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগোই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কেন? কারণ একটি অদৃশ্য ওয়েটি সামথিং এই গ্যালাক্সিকে একসাথে বেঁধে রেখেছে, যাকে আমরা বলি ডার্ক ম্যাটার। আরও ভয়ঙ্কর ইজ দ্যাট এই পুরো মহাবিশ্বের এক্সপ্যানশনের স্পিডই বা দিন দিন ইনক্রিজিং হচ্ছে। এর পেছনেও একটি অজানা শক্তি কাজ করছে, যার নাম ডার্ক এনার্জি। মজার কথা ইজ দ্যাট আমরা এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জিকে দেখতে ইভেন ডিটেক্টও করতে পারি না। তারা শুধুমাত্র তাদের গ্র্যাভিটেশনাল এফেক্টের মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করে। ইট মিনস যে আমরা আমাদের চারপাশের মহাবিশ্বের কেবল 4% সম্পর্কেই জানি, বাকি 96% সম্পর্কে আমরা সম্পূর্ণ অন্ধকারে। দ্বিতীয় রহস্যটি আরও মাইন্ড বেন্ডিং। আমরা সবাই জানি ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এত শক্তিশালী যে ইভেন লাইটও এর থেকে এসকেপ করতে পারে না। এখন কোয়ান্টাম মেকানিক্সের অ্যাকর্ডিং মহাবিশ্বের যে কোনো ইনফরমেশনই ডিস্ট্রয়েড হওয়া পসিবল না, কিন্তু আপনি যদি কোনো অবজেক্টকে একটি ব্ল্যাক হোলের ভিতরে থ্রো করেন, তাহলে এটি কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে সেই অবজেক্টের ইনফরমেশনটি জ্যোতিষী কোথায় গেল? এটি নিয়ে পদার্থবিজ্ঞান জগতে এতটাই বিটার ডিবেট হয়েছে যে কিছু বিজ্ঞানী তাদের প্রিভিয়াসলি হেল্ড থিওরি চেঞ্জ করে ফেলেছেন। এই মৌথন্যটি হল ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। এটি আজও পদার্থবিজ্ঞানের বৃহত্তম অনাস্কৃত প্রবলেমগুলির একটি। তৃতীয় রহস্যটি আপনার লোনলিনেসকে ট্রিগার করবে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন স্টার্স আছে, এবং এর অনেকগুলোরই তাদের নিজস্ব প্ল্যানেটারি সিস্টেম আছে। তাহলে স্ট্যাটিস্টিক্যালি বাকি প্ল্যানেটের লাইফের পসিবিলিটি কিন্তু অনেক বেশি। কিন্তু প্রবলেমটি হলো তারা সবাই কোথায়? এই প্রশ্নটি হলো ফার্মি প্যারাডক্স। আমরা এখনো পর্যন্ত অন্য কোথাও ইন্টেলিজেন্ট লাইফের প্রুফই পাইনি। এত নিশ্চুপ কেন? তারা কি অলরেডি আমাদেরকে খুঁজে পেয়েছে কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছে না? নাকি অ্যাডভান্সড সিভিলাইজেশনগুলি নিজেরাই নিজেদেরকে ডিস্ট্রয় করে ফেলার টেন্ডেন্সি রাখে? নাকি আমরা সত্যিই অ্যালোন? এর কোনোটিরই স্যাটিসফ্যাক্টরি উত্তর সায়েন্সের কাছে নেই। চতুর্থ রহস্যটি আমাদের নিজস্ব সোলার সিস্টেমেরই। 1970-80 দশকে নাসার পায়োনিয়ার 10 এবং পায়োনিয়ার 11 স্পেসক্রাফটগুলি সোলার সিস্টেমের বাইরের দিকে জার্নি করছিল। কিন্তু সায়েন্টিস্টরা নোটিসড একটা কুরিয়াস জিনিস। কি? একটি আননোন ফোর্সের কারণে এই স্পেসক্রাফটগুলি তাদের এক্সপেক্টেড পাথ থেকে স্লাইটলি ডিভিয়েট করছিল। তারা স্লাইটলি স্লো ডাউন হচ্ছিল, যেটি কোনো এক্সিস্টিং গ্র্যাভিটেশন মডেল দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল না। এই অ্যানোম্যালিকে পায়োনিয়ার অ্যানোম্যালি নাম দেওয়া হয়। ডেকেডস ধরে এই রহস্যের উপর রিসার্চ চলেছে। যদি এখন এটার কিছু এক্সপ্লেনেশনস প্রপোজ হয়েছে, তবে অনেকেই বিশ্বাস করেন যে এটি আমাদের গ্র্যাভিটির আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ফান্ডামেন্টাল ফ্লই ইন্ডিকেট করে। পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটির নামই হলো অ্যাক্সিস অফ ইভিল। যখন আমরা মহাবিশ্বের বার্থ সার্টিফিকেট ইন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা সিএমবিকে স্টাডি করি, তখন আমরা এক্সপেক্ট করি এটি এভরিহোয়ার সেম প্যাটার্নে এবং র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হবে, কিন্তু বাস্তবে এটি তা নয়। সিএমবিতে একটা স্পেসিফিক দিকে একটা স্ট্রেঞ্জ অ্যালাইনমেন্ট পাওয়া যায়, একটা অ্যাক্সিসের মতো। এটি সাজেস্ট করে যে আমাদের মহাবিশ্বের হয়তো অ্যালোন নয়, বরং একটা বড় মাল্টিভার্সেরই অংশ। অথবা আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দি আর্লি ইউনিভার্সই ফান্ডামেন্টালি ফল্ট। এই ডিসকভারিটি এতটাই শকিং ছিল যে সায়েন্টিস্টরা এর নাম দিয়েছেন অ্যাক্সিস অফ ইভিল। তো এই ছিল মহাবিশ্বের 5টি ভয়ঙ্কর এবং সুন্দর রহস্য। এখন আমি আমার অ্যানাউন্সমেন্টটি করব। যদি আপনি এই ধরনের আরও মিস্টারিজের উপর ভিডিও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশনস টার্নড অন রাখুন, কারণ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব প্যারালেল ইউনিভার্সের পসিবিলিটি নিয়ে। নিচে কমেন্ট করুন এই 5টি রহস্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি চমকিত করেছে।
আর আপনার মনে হয় কোনটির সমাধান প্রথমে হবে? আর আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নেবুলা নেশন, বিদায়।